গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে কি কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আমার প্রিয় জায়গায় রান্নাঘর, সেখানেই যাওয়া যাক। এখনো বসে বসে আড্ডা মারছি ছাদে, তো চলো রান্না বসাতে হবে। চলো লেটস গো। তো দেখো বাচ্চা একটা কাঁঠাল, এটা আমি কাঁঠালটা নিয়ে এসেছি রূপম দাদের বাড়ি থেকে। দেখো একদম ছোট পুচকি। তো এই কাঁঠালটা দিয়ে আজকে করবো মাটন। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কি করে আমি কাঁঠাল দিয়ে মাটন বানাই। এটাকে আমি এখানে কেটে নেব। তো কাঁঠালটা কেটে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেব কাঁঠালটাকে। আর এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, আলু, আর বাদ বাকিটা আমি পেস্ট করার জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে নিয়ে এসছে মটন। আজকে বানাবো আমি মটন দিয়ে কাঁঠাল। আজকে একটু অল্প একটু মাংস আনছে যে, তো কাঁঠালটা সেদ্ধ করে আমি জল ঝারিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল। এই তেলে ভেজে নেব কাঁঠাল। কাঁঠালটাকে একটু ভেজে নামিয়ে নেব, তারপরে মাংসটাকে কষাবো। তো এদিকে মাংসটার মধ্যে আমি রেডি করে ফেলেছি। এখানে দিয়েছি সব আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, তারপরে গোটা রসুন, তেজপাতা, পেঁয়াজ, যেটা যেটা লাগে আর কি মাংসতে সব দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব মাংসতে, তারপরে মাংসটাকে আমি ভালো করে মেখে রেখে দেব। মাংসটা ততক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে আমি আলু আর কাঁঠালটা ভেজে নেব। তো তোমরা কারা কারা খাসির মাংস কাঁঠাল দিয়ে খেয়েছো বা খাও কমেন্টে অবশ্যই জানিও। আজকে আমি ফার্স্ট ট্রাই করছি কাঁঠাল আর খাসির মাংস, কারণ আমি এক জায়গায় খেয়েছি, সেখান থেকে আমি দেখে এসেছি কীভাবে বানাতে হয়। তো আমি আজকে ঘরে বানিয়ে দেখি, ওখানে খেয়ে ভালোই লেগেছিল। আমি আজকে ঘরে বানিয়ে দেখি কেমন হয়। তো হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করা। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। তো আলুটা একটু আমি পরে দিয়েছিলাম, আলুটা ভাজা হয়নি, কাঁঠালটা ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁঠালটাকে নামিয়ে নেব, তারপরে আলুটা আর একটুখানি ভেজে নেব লাল লাল করে। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো কাঁঠালটা আমি এদিকে নামিয়ে ফেলেছি ভেজে হালকা, আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো এদিকে ফোড়নে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর জিরে। দেখো পুড়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেবো, আস্তে আস্তে ঢাকনা তুলবো আর একটু করে ঢেকে দিয়ে দেবো। তো মাংসটা এদিকে মোটামুটি কষানো হয়ে গেছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি গামলার মধ্যে জলটা গরম করার জন্য। আর এখানে আমি ভেজে রাখা কাঁঠাল আর আলুটা এবার মাংসতে দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেবো কাঁঠালটা দিয়ে। দেখা যাক কত দূর কি হলো। তো মোটামুটি হয়ে এসছে এত। আর একটু কষালেই হয়ে যাবে।
তো মাংস কষানো আমার হয়ে গেছে, এবার আমি মাংসতে দিয়ে দিব জল। তো জলটাকে আমি এখানে আগে থেকেই বয়েল করে রেখেছি, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু ঢেকে দেব। তো দেখো টক বগিয়ে ফুটছে, কারেন্টটাও চলে গেছে, অন্ধকার হয়ে গেছে ঘর। তো মোটামুটি হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা গরম মশলাগুলোকে গরম মশলা গুঁড়ো এবার দিয়ে নামিয়ে নেব। এই যে আমার সেই সিক্রেট মশলা, এবার এটাকে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে আর একটু ঢেকে দেব, তারপরে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেল আমার খাসির মাংস দিয়ে কাঁঠাল তরকারি। তো তোমরা কারা কারা এভাবে বাড়িতে বানিয়ে খেতে চাও, তারা তারা আমার টিপসটাকে ফলো করে একবার বানিয়ে দেখো, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখা হচ্ছে তোমাদের খাওয়ার টেবিলে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হে ভগবান, তো খেয়ে দেখি কেমন হয়েছে। গরম আর এটা হচ্ছে সেই কাঁঠাল। এবার কাঁঠালটাকে খেয়ে দেখি। অসাধারণ। তোমরা হয়তো বলবে নিজে রান্না করে, নিজেই বলছে খুব টেস্টি হয়েছে। সত্যি খুব টেস্টি হয়েছে। তোমরা এভাবে মটন দিয়ে আর হচ্ছে কাঁঠাল দিয়ে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, একদম কোনো কথাই হবে না, লাজবাব। আরে আমি তো সেই ছোটবেলা থেকে ঠান্ডা জ্বরের ওষুধ দিই, কিন্তু মানুষকে দিই না, এই আর কি। তো আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা, বাই বাই।